ছোটবেলা থেকেই আমি আমার আম্মুকে দেখেছি গরুর মাংসের ভিতরে এবং মুরগির মাংসের ভিতরে হোক, হাঁসের মাংসের ভিতরে হোক, সবসময় আস্ত রসুন ব্যবহার করে। আর আস্ত রসুন খেতে আমার অনেক ভালো লাগে। আজকে দুপুরবেলা গরুর মাংস রান্না করেছিলাম। সে বাজার থেকে খুব সুন্দর তাজা তাজা ফ্রেশ গরুর মাংস কিনে নিয়ে এসেছিল, যা দুপুরে রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে গরু মাংসটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চারিপাশে মশলা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ, জিরা বাটা, তারপরে শুকনো মরিচ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। পরে অবশ্য আমি আরেকটু অ্যাড করেছি, এখানে সরিষার তেল আমি ব্যবহার করেছি। চেষ্টা করবেন গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করতে, বেশি টেস্ট হয়। আর এভাবে হাত মাখা করে আমি মশলাগুলোকে সব মিক্স করে দিব। হাত মাখা করে মশলা মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আমি আমার আম্মুকে দেখি যে গরুর মাংস সবসময় রান্না করার কিছুক্ষণ আগে, অ্যাটলিস্ট 15-20 মিনিট আগে এরকম মশলা হাতে করে মাখিয়ে রেখে দেয়। এতে নাকি টেস্ট অনেক বেশি ভালো আসে। তেমন কোনো কাজ নেই, এখন বারবার মাংসগুলোকে নেড়ে দিতে হবে যেন মশলাগুলো নিচে না লেগে যায় এবং ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি প্রথমেই একদম এই মশলাগুলো দিতে ভুলে গিয়েছিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ, গোলমরিচ এগুলো সুন্দর করে একটু ছাঁকনিতে আমি ধুয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দিয়েছি। অনেক বেশি দেরি হয়নি, মানে ফার্স্ট না দিয়ে একটু লেট করে হয়ে গিয়েছিল। তারপরে এই পর্যায়ে দিয়ে দিয়েছি 3টা রসুন এবং ধনিয়ার গুঁড়া। এভাবে মাংসগুলোকে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো মাংস খেতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। কার কার কষানো মাংস খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখানে 2 বার পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে লবণটা চেক করে তারপরে আলু দিয়ে দিব। আলুগুলো আমি 6 টুকরা করে নিয়েছি। আপনার মাংস যেভাবে সেদ্ধ হবে সেই পরিমাণ আপনি ঝোলের পানি দিবেন। আমি আবার গরুর মাংসটা একদম বেশি নরম পছন্দ করি না, হালকা মানে মিডিয়াম ভালো যে সেদ্ধটা সেটা পছন্দ করি। একদম গলে গলে ছিঁড়ে ছিঁড়ে গেলে বেশি ভালো লাগে না। আর আমরা কিন্তু বাসা বাড়িতে সবাই বেশিরভাগ প্রেশার কুকারে মাংস রান্না করে থাকি। প্রেশার কুকারের মাংসর থেকে হাঁড়িতে মাংস রান্না করলে আমার কাছে মনে হয় বেশি স্বাদ আসে। তো আজকে হাঁড়িতেই রান্না করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এভাবে আমি ঢাকনি দিয়ে এবার ঢেকে দিব। ঝোলের পানি দেওয়া শেষ। আমার গরুর মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। এখানে আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব পরিমাণ মতো। তারপরে ঢাকনি দিয়ে ঢেকে দিব যেন জিরার গুঁড়ার যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে মাংসের ভিতরে মিশে যায়। এরপরে শসার সালাদ কেটে এরকম সুন্দর রসুনটাকে চিপে নিয়ে ভাতের সাথে খেতে যে কী টেস্ট! আর মাংসটা দেখেন কি সুন্দর মোলায়েম হয়ে সেদ্ধ হয়ে গেছে। হাঁড়ির ভিতরের মাংস সেদ্ধ করলে সেটা একটু মানে একটা ভালো ভাব থাকে, একদম গলা গলা ভাব হয়ে যায় না। তো আজকের মতো এখানেই বিদায় সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিতে